আসসালামু আলাইকুম। আজকে সোহাগ পেজ থেকে আপনাকে স্বাগতম। আমি সোহাগ আছি আপনাদের সাথে। যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার নিজের একটা ছবি আপলোড দেন, মাত্র 5টা 10টা 20টা সর্বোচ্চ লাইক পড়ে আপনার নিজের মন খারাপ হয়ে যায়, ঠিক না? এখন অন্যরা যখন ফেসবুক আইডি থেকে ওনাদের ছবি আপলোড দেয়, হাজার হাজার লাইক পড়ে। ওইগুলা কিভাবে সম্ভব? আজকের ছোট্ট একটা ভিডিও থেকে খুব সহজে আপনি ইন্টারেস্টিং একটা কাজ, একটা সেটিংস শিখতে পারবেন। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি আপলোড দিবেন, হাজার হাজার লাইক পাবেন। এগুলো কিভাবে করবেন আমি স্ক্রিনে দেখাবো, খুব সহজে শিখতে পারবেন। তো এখান থেকে আমি সোজা স্ক্রিনে চলে আসলাম। সোজা স্ক্রিনে আসার পরে প্রথম ফেসবুক অ্যাকাউন্টে কিছু সেটিংস করে নিতে হবে। আমি ফেসবুকে টাচ করে দিলাম। ফেসবুকে আসার সাথে সাথে এইখানে আপনারা পাবেন কিছু থ্রি লাইন অপশনে টাচ করে দিবেন। থ্রি লাইন অপশনে আসার পরে আপনারা সেটিংসে চলে আসবেন। এই যে দেখুন, এইখানে আপনারা পাবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে টাচ করে দিবেন। এইখান থেকে সেটিংসে আসতে হবে। তো আমি সেটিংসে চলে আসলাম। ফেসবুক ফটোতে মানে ফেসবুক পোস্টের মধ্যে অটো লাইক নেওয়ার জন্য আপনাদেরকে অনেকেই বলে, আপনারা ইউটিউবে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবে বলে যে আপনারা অটো লাইক নেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে, বিভিন্ন থার্ড পারসন ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা এই ভুলেও কাজটা করবেন না। কোন কাজটা? আপনি থার্ড পারসন ওয়েবসাইট দিয়ে, থার্ড পারসন অ্যাপ্লিকেশন দিয়ে ফেসবুক আইডিতে মানে ফেসবুক পোস্টের মধ্যে অটো লাইক নিতে যাবেন না। তাহলে কিন্তু আপনার ফেসবুকটা হারাবেন, আপনার সমস্যা হবে। আর আমি যে সেটিংস গুলো দেখাবো কোনো ধরনের সমস্যা হবে না। তো সেটিংসে আমি আবারও চলে যাই। যখনই আপনি সেটিংসে চলে আসবেন, এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে আপনারা একটা অপশন পাবেন। এইখানে দেখুন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন। ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন ফ্রেন্ডস এবং পাবলিক। তো এইখান থেকে কি করতে হবে? এইখান থেকে পাবলিক অপশনটাতে ট্যাপ দিবেন। পাবলিক অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে নিচেও ফ্রেন্ডস এবং অনলি এবং পাবলিক তিনটা অপশন থাকবে। এখানে আপনারা পাবলিক করে দিবেন। এই যে দেখুন, উপরেরটা পাবলিক দেওয়ার সাথে সাথে নিচেটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে। একটা লাইক দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা যে আপনার ছবিতে লাইক দিল, এই ছবিটা ওনার যতগুলো ফ্রেন্ড থাকবে প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে পৌঁছে যাবে। এক কথায় হচ্ছে এই সেটিংসটা অসাধারণ একটা সেটিংস। অবশ্যই পাবলিক করে দিবেন। তারপরে এখান থেকে আমি সম্পূর্ণ বের হয়ে আসবো। তো এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় সেটিংসটা। আমি আবারও ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে পাবেন ফটো নামে একটা অপশন। ফটোতে ট্যাপ দিবেন। আপনারা যখন ছবি আপলোড দেন এই সেটিংসগুলো অবশ্যই করে নেবেন। দ্বিগুণ দ্বিগুণ লাইক বেশি পাবেন। আজকের পর থেকে আমি এই ছবিটা ট্যাপ দিলাম। আমি ধরুন এই ছবিটাই আপলোড দিব, ছবিটার উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে নেক্সটে চলে আসবো। নেক্সটে আসার পরে এইখানে আপনারা ফ্রেন্ডস নামে একটা অপশন পাবেন। ফ্রেন্ডস অপশনে টাচ করে দিবেন। এইখানে দেখুন সি মোরে টাচ করতে হবে। এইখানে দিয়ে দিবেন পাবলিক নামে একটা অপশন। পাবলিকে দেওয়ার পরে এখানে ডান নামে অপশনটা টাচ করে দিবেন। তারপরে দেখবেন এখানে পাবলিক লেখাটা আসছে কিনা। তারপরে এখানে দেখুন অ্যালবাম নামে একটা অপশন আছে, অ্যালবামে টাচ করবেন। এখানে দেখুন ক্রিয়েট নিউ অ্যালবাম, নিউ অ্যালবামে টাচ করবেন। এখানে ফ্রেন্ডস দেওয়া, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দিতে হবে পাবলিক। এই যে দেখুন পাবলিকে টাচ করে দিলাম। পাবলিক দেওয়ার পরে এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এই যে দেখুন আমি সম্পূর্ণ ব্যাক চলে আসলাম। এখন এইখানে স্ট্যাটাস আপনি যাই লেখেন না কেন, তারপর হচ্ছে পোস্টে টাচ করে দিবেন। আপনার এই ছবিটা পোস্ট হয়ে যাবে। আর 100% আগের তুলনায় দ্বিগুণ দ্বিগুণ লাইক বেশি পাবেন এইভাবে যদি আপনি ছবি আপলোড দিয়ে থাকেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে বুঝাই। বেশি বেশি লাইক পাওয়ার একটা বিষয় এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। আমি ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিলাম। এখান থেকে যদি নিচে চলে আসি, এখানে দেখুন এই আইডিটার ফ্রেন্ডস মাত্র 201 জন। এখন এই আইডিটা থেকে ছবি আপলোড দিয়ে কিন্তু এখান থেকে 100 লাইক পাওয়ার আশা করা যায় না, কারণ সবসময় কিন্তু 201 জন মানুষ অনলাইনে থাকে না। এখানে যদি 5000 ফ্রেন্ডস থাকতো তাহলে কিন্তু 500, 1000, 2000 লাইক পাওয়া সম্ভব ছিল, কারণ সবসময় অনলাইনে মানে ফ্রেন্ডস গুলো থাকতো, ঠিক না? তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যে আইডিগুলোতে ফ্রেন্ডস কম ওই আইডিগুলোতে অবশ্যই ফ্রেন্ডস বাড়িয়ে নেবেন। তাতেও কিন্তু আপনার মানে ফেসবুক পোস্টের মধ্যে বেশি বেশি লাইক পাওয়ার একটা আশা করা যায়। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ওই যে আমি প্রথম বলছিলাম যে থার্ড পারসন ওয়েবসাইট, থার্ড পারসন অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ফেসবুক পোস্টের মধ্যে অটো লাইক নেওয়ার জন্য চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে, আপনি সমস্যায় পড়বেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।